মুসলমানের এমন এক সুন্দর জিন্দেগি ছিল, মুসলমানের এমন এক সুন্দর জিন্দেগি ছিল, এমন এক আমানতদারি জিন্দেগি ছিল, এমন এক ইনসাফের এক জিন্দেগি মুসলমানের অতীতে ছিল, খেলাফতের জামানায় ছিল। আরে মানুষের ভিতরে এমন ইনসাফ ছিল, মানুষের জিন্দেগির ভিতরে বলে বেইনসাফির কোনো কিছুই ছিল না। মানুষের ভিতরে ইনসাফ এতটা পরিমাণ ছিল, মানুষের ভিতরে ইনসাফ শুধু মানুষের ভিতরেই থাকে না, জঙ্গলের হিংস্র প্রাণীদের উপরে ইনসাফ ছড়ায় গেছে খেলাফতের জামানায়। কোরআন দিয়া ইসলাম দিয়া যখন ইসলাম দিয়া রাষ্ট্রকে পরিচালনা করছে, ইনসাফ যখন মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, এরকম বাঘ আর হরিণ এক গাঁটে পানি খাইছে, বাঘ কোনোদিন হরিণ এর উপরে আক্রমণ করে নাই। ছাগল আর বাঘ এক গাঁটে পানি খাইছে, বাঘ ছাগলের উপর আক্রমণ করে নাই। বাঘ এই কথা জানতো এটা ওমরের শাসন, এটা কোরআনের শাসন, এখানে বেইনসাফি করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। তাহলে বলেছে কোরআনের শাসন থেকে, কোরআনের শাস্তি থেকে কেউ মুক্তি পাবে না। এতটা ইনসাফ ছিল মানুষের ভিতরে। কোনদিন কারো আমানত তো খেয়ানত করবে দূরের কথা, কোনদিন কারো আমানত কেউ খেয়ানত করে নাই। শুধু মানুষের উপরে না, একজন রাখালের ভিতরে ইনসাফ ছড়ায় গেছিল। আল্লাহ রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় অর্ধ পৃথিবীর বাদশা, তিনি এক জায়গায় সফর করতেছে, এমন সময় পাহাড়ে এক রাখাল পাহাড়ের চূড়ায় সে ছাগল চড়াইতেছিল, দম্বা চড়াইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য বলতেছে, ওই রাখাল তো আর ওমরকে চিনত না, শুধু জানে ওমরের শাসন চলতেছে, আর ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। ওই রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছে, ও রাখাল, আমি এক মুসাফির, আমার ভীষণ ক্ষুধা পিপাসা লাগছে, তোমার তো অনেকগুলা বকরি, এখান থেকে একটা বকরির একটু দুধ যদি আমাকে দিতা, তাহলে এই দুধ পান করে আমার পিপাসা নিবারণ করতাম। তখন বলতেছে রাখাল বলতেছে, হে মুসাফির, দেখেন এই বকরির মালিক আমি না, আমি কিভাবে আপনাকে দুধ দিব? এই বকরির মালিক আমি, এই বকরি দেখাশোনা করি রাখাল, এই বকরিগুলার মালিক আছে একজন, তিনার অনুমতি ব্যতীত আপনাকে আমি দুধ দিতে পারবো না। তখন বলতেছে, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমি টাকা পায়ে গেলা আর আমি বকরিটা নিয়ে গেলাম, আমি দুধও পান করলাম, বকরির গোশত আমি খাইতে পারলাম। তাহলে এই বকরি যদি আপনার কাছে বিক্রি করে দেই, আমার মালিকের কাছে কি জবাব দিব? মালিকের কাছে বলবা যে বাগে নিয়ে গেছে, ছুটে গেছে, একটা বুঝ দিয়ে দিবা। তখন ওই রাখাল বলতেছে, ইয়া আব্দুল্লাহ, হে মুসাফির, আইনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা কোথায়? আমি দুনিয়ার মানুষকে বুঝাই দিতে পারবো, দুনিয়ার মালিককে আমি বুঝাইতে পারবো বাগে নিয়ে গেছে, হারায় গেছে, একটা বুঝ আমি দিয়ে দিতে পারবো, কিন্তু যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আসমান থেকে আমার দিকে তাকায় আছে, কাল কিয়ামতের ময়দানে ওই মালিকের সামনে আমি কি জবাব পেশ করব? আমি যে তোমার সাথে প্রতারণা করবো আমার মালিকের সাথে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমাকে দিতে পারবো না। একটা রাখালের ঈমান কি ছিল? পাহাড়ের চূড়ায় নির্জন একাকী, ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজা ঠান্ডা হয়ে গেছে। তিনি বলে, হ্যাঁ, আমার এই রাজত্বের ভিতরে একজন রাখালের ভিতরে এমন আল্লাহ তাআলার ভয় আর ইনসাফ এতটাই পড়ছে, বলেছে রাতের অন্ধকারে, বলেছে নির্জন পাহাড়েও সে দুনিয়ার মানুষের কোন খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে, এটা তার দিলের ভিতরে জাগেনি। রাতের অন্ধকারে মা আর মেয়ে পরামর্শ করতেছে দুধ বিক্রি করে প্রতিদিন, কিন্তু একদিন দুধ কম হয়ে গেছে, দুধ কম হয়ে গেছে। মা বলতেছে মেয়ে যে আজকে তো দুধ কম হয়ে গেছে, কালকে কাস্টমারকে দুধ কিভাবে দিব? দুধ তো আজকে ওই পরিমাণ হয় নাই, প্রতিদিন যে পরিমাণ হয়। মা বলতেছে আজকে একটু পানি মিশিয়ে দিই। মা বলতেছে কি, আজকে একটু পানি মিশিয়ে বাকি যতটুকু কম হয়েছে এটা পূরণ করে নি। মেয়ে বলতেছে, মা এটা উমরের শাসন চলতেছে, সম্ভব না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে সব শুনতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে একা একা রাত্রে হাঁটতেন আর জনগণের খোঁজ খবর নিতেন। তো ওই দিন ওই ঘরে পাশ দিয়ে যাইতেছিলেন, এই মা মেয়ের এই আলোচনা শুনতেছিলেন। মেয়ে বলতেছে, মা এটা তো ওমরের শাসন চলতেছে, ওমর কি এনে আসছে নাকি, ওমর কি দেখবে নাকি? মেয়ে বলতেছে, মা উমর হয়তো দেখতেছে না, উমর হয়তো এখানে নাই, কিন্তু উমরের রব কোথায়? উমরের রব তো দেখতেছে, উমরের রব আমার আল্লাহ তো দেখতেছে। আমি যে এই দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করব, হয়তো উমরের চক্ষু ফাঁকি দিতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে রবের সামনে কি বিচার দিব, রবের সামনে কি জবাব দিব?
ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, রাতের অন্ধকারেও মা মেয়ে আল্লাহ তাআলার ভয়ে বলেছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এরকম পরিমাণ তাকওয়া দিলের ভিতরে তৈরি হয়েছে। এটা মুসলমানের একটা জিন্দেগি, একটা সময় এমন ছিল দোস্ত। কিন্তু আজ মুসলমানের অবস্থার দিকে তাকান, আজ মুসলমানের সমাজের দিকে তাকান। আজকে আমাদের আমানতদারি কোথায়, আমাদের ইনসাফ আজকে কোথায়? বলেছে ব্যক্তি জীবনে ইনসাফ নাই, পারিবারিক জীবনে ইনসাফ নাই, সামাজিক জীবনে ইনসাফ নাই, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ নাই, আন্তর্জাতিক জীবনে ইনসাফ নাই। আজকে পৃথিবী থেকে ইনসাফ যেন উঠে গেছে। মুসলমানের ঈমান আমল আকীদাকে ধ্বংস করে মুসলমান বিজাতিদের বলেছে পিছনে পড়ে তাদের হায়াতের জিন্দেগি, তাদের অস্তিত্বের কথা আজকে ভুলেই গেছে। দোস্ত, মুসলমানের খুবই নাজুক অবস্থা দুনিয়াতে চলতেছে, মুসলমানের খুবই নাজুক অবস্থা দুনিয়াতে চলতেছে। আজ মুসলমান ঘুমায় আছে, দুনিয়ার রং তামাশা নিয়ে মেতে আছে, মুসলমান গাফলতের জিন্দেগি কাটাইতেছে। কিন্তু আজকে মুসলমানের অস্তিত্ব বিলীন করার এক ষড়যন্ত্র চক্রান্ত জমিনে চলতেছে, মুসলমান খুঁজে নেই। আপনি ইতিহাস খুলে তাকান, 250 কোটি মুসলমানের বসবাস এই পৃথিবীতে, অথচ আল্লাহ রাসূলের জামানায় বদরের যুদ্ধ 313 জন সাহাবায়ে কেরাম, হাজারেরও ঊর্ধ্বে মুশরিকের অসংখ্য সংখ্যা বদরের ময়দানে বদরের প্রান্তে উপস্থিত, আর সাহাবায়ে কেরাম মাত্র 313 জন। তাদের সাথে কোনো অস্ত্র নাই, সরঞ্জাম নাই, খাবার নাই, কোনো কিছু নাই, যুদ্ধ করার জন্য ভালো কোনো জায়গা নাই। কিন্তু পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সাক্ষী, ইতিহাস সাক্ষী 313 জন বলেছে এইরকম সমস্ত কুফফার শক্তিকে হারা আজও পর্যন্ত ইসলাম একত্ববাদকে ওই 313 জনের মাধ্যমে এই পর্যন্ত পৌঁছে দিচ্ছে। কিন্তু আজকে 313 জন মুসলমান, 250 কোটি মুসলমানের বসবাস আজকে পৃথিবীতে। কিন্তু আজকে দেখেন মুসলমানের অবস্থা। আমরা তো এতদিন কি দেখতাম, ফিলিস্তিনের দিকে তাকায় ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে, মারতেছে। আমরা কাশ্মীরের দিকে তাকাইছিলাম, সোমালিয়ার দিকে তাকাইছিলাম, মায়ানমারের দিকে তাকায় দেখতাম, আর এরকম আফসোস করতাম। আর দিলের ভিতরে বলেছে একটা আক্ষেপ যে মুসলমানকে কিভাবে মারে, আরে কাফেররা মুসলমানের উপরে কিভাবে আক্রমণ করে। এইগুলা বিন দেশে অন্য অন্য রাষ্ট্রের দিকে আমরা তাকায় দেখতাম, আর নিজেরা এরকম কষ্ট পরিচয় রক্তক্ষরণ হইতো। কিন্তু আজ বিন দেশের দিকে তাকাইতে হবে না, আমার এই মাতৃভূমির জমিনের উপর তাকায় দেখেন, আমার এই মাতৃভূমি, এই মুসলমান, এই রাষ্ট্র, এই জমিনের উপরে আজ মুসলমানকে কতল করার এক ষড়যন্ত্র চলতেছে, আর কতল করতে আছে। আর বাহিরের রাষ্ট্র দেখতে হবে না। আমরা এখনো যদি সজাগ না হই, অচিরেই ফিলিস্তিনের মতো আমাদের দেশে এরকম শুরু হয়ে যাবে, যে রাষ্ট্রের ভিতরে 95% মুসলমানের বসবাস, যে জমিনের উপরে মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্র, এই মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্র, মুসলমান শাসক। কিন্তু আজকে বিজাতি হিন্দু বলেছে মুসলমানকে জবাই করে। এর থেকে বড় ভয়ঙ্কর, এর থেকে বড় নিজেদের অধঃপতন, নিজেদের লাঞ্ছনা অপমান আর কি হইতে পারে? এতদিন তো মুসলমানের শাখা প্রশাখার উপরে আক্রমণ আসতো, এখন মুসলমানের অস্তিত্বের উপরে আক্রমণ আসছে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, আর আমরা মুসলমান তো এতটাই গাফলত, এইসব বিষয়ে খবর রাখা, এটা আমরা আমাদের দিলের ভিতরে এই আগ্রহটা জাগে না। হিন্দুত্ববাদী একটা সংগঠন ইসকন, যেটা বাংলাদেশে, যে ইসকন নিয়ে আজকে পুরা বাংলাদেশ উত্তাল। গত 2 দিন আগে যে এক আইনজীবীকে আদালতের সামনে, আদালত প্রাঙ্গণে যে এক আইনজীবীকে জবাই করা হয়েছে, একজন মুসলমান। সারা পৃথিবীর কুফফার শক্তিদের টার্গেট একটাই, সে মুসলমান কিনা। আপনাকে কতল করার সময়, হত্যা করার সময় সে দেখবেন আপনি কোন দল করেন, আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন, আপনি হেফাজত করেন, ইসলামিক দল করেন না, কোনটা। কুফফার শক্তিদের টার্গেট একটাই, মুসলমান পৃথিবীতে নিধন করতে হবে, মুসলমানকে শেষ করতে হবে। কিন্তু আমি আর আপনি নিজের দলের দিকে তাকায় আছি, নিজের নেতার মুখের দিকে তাকায় আছি। আমার দলের নেতা কি বলে এই বিষয়ে, বলে আমার নেতা কি বলতেছে, আমার দল কি বলতেছে, তারপর আগাবো। অথচ না, এটা কুফফার শক্তিদের, জালেমদের, ইহুদি নাসারাদের টার্গেট কোনো দল না, তারা টার্গেট মুসলমান, ইমানদার। দুনিয়া থেকে মুসলমানকে, ইমানদারদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে, এটাই তাদের টার্গেট। কিন্তু আজকে আমি আর আপনি একেবারেই গাফলত অবস্থায় চলতেছি। এই জন্য দোস্ত, আমাদের এক সজাগ হইতে হবে, আমাদেরকে জাগতে হবে, আমাদের ঈমানকে ওইরকম পর্যায়ে নিতে হবে। বিশেষ করে ইসকন, এটা সারা পৃথিবীতে এক কুখ্যাত জালেম সন্ত্রাসী একটা সংগঠন, সারা পৃথিবী প্রমাণিত। এটা পৃথিবীর প্রায় 10টা রাষ্ট্র থেকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয়, মুসলমানের এই দেশের ভিতরে ইসকনটা এতটা উগ্র হয়েছে, এতটা বলেছে এরা দাপটের সাথে চলতেছে। কতটা দাপট হইলে, কতটা উগ্র হইলে একজন আইনজীবীকে, একজন মুসলমানকে বলেছে আদালতের প্রাঙ্গণে, বলেছে আদালতের সামনে এরকম জবাই করতে পারে, এটা কতটা উগ্র হইলে। এটা মুসলমানের জবান থেকে এক আওয়াজ আমাদের প্রত্যেকেরই তুলতে হবে। ইসকন এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। সবাই একমত না ইনশাআল্লাহ? সবার এই আওয়াজ তুলতে হবে, নিজ নিজ জায়গা থেকে এই কথার আওয়াজ তুলতে হবে। এটা ইমানের দাবি, এটা আমার দলের দাবি না, আমার নেতার দাবি না, এটা কোরআনের দাবি, ইমানের দাবি। আমি মুসলমান হিসাবে আজকে আমার অস্তিত্বের উপরে আঘাত আসছে। আমার এক মুসলমানকে জবাই করা মানে আমার অঙ্গের উপরে আঘাত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান এক দেহের মতো, এক অঙ্গের মতো। পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান বলেছে আক্রান্ত হবে, আমি পৃথিবীর অপর প্রান্তে মুসলমান ওই ব্যথায় ব্যথিত হতে হবে। আমার হাত আক্রমণ হলে আমি নিজে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়, আমার চোখ আক্রান্ত হলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়। ঠিক মুসলমান এরকম ভাবে বলেছে নিজেরা যে পৃথিবীর যে প্রান্তে হোক মুসলমান আক্রান্ত হবে, আমার নিজে ব্যথিত হইতে হবে। এই জন্য এক পৃথিবী তার আওয়াজ তুলতে হবে। বিশেষ করে এই ইসকনের ব্যাপারে, ইসকন এটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না, যে কোনো মূল্যেই হোক। ইসকন এক মুসলমান নিধন করার এক ষড়যন্ত্র ইসকন করে। ইসকনের ইতিহাস ভালো করে জানবেন, মিডিয়া থেকে ভালো করে। ইসকনের এদের কি কাজ? এদের এক নম্বর টার্গেট হলো মুসলমান। এই জন্য আমার এই মাতৃভূমি, আমার ইসলাম, আমার ইমানের উপরে আক্রমণ হবে, মুসলমান আর ঘুমায় থাকা যাবে না। এই জন্য নিজেরা একটু সজাগ হতে হবে, নিজেদের জবান থেকে আওয়াজ তুলতে হবে, নিজেদেরকে প্রতিবাদের এক আওয়াজ তুলতে হবে। না হয় অচিরে এমন আসবে, প্রশ্ন আসবে, আমি আর আপনি হয়তো ঘুমায় থাকবো, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস বাস্তবায়ন হবে। আমি আর আপনি হয়তো মাহরুম হব, আমি আর আপনি হয়তো মুনাফিকের খাতায় চলে যেতে পারি, কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা হক কোনোদিন নেবেন না। হক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ তাআলা যখন হককে পাঠাবে, অর্থাৎ পৃথিবীতে আসবে ইমাম মাহদী, ওদিন সবার ঘুম ভাঙবে। এই জন্য অনেকে মনে করে, আমি অনেকের সাথে মানে বলে ভারতের সাথে কিভাবে সম্ভব? আরে তুমি ব্যক্তির ক্ষমতা, ব্যক্তির অস্ত্রের ক্ষমতার দিকে তাকাইলে তো তোমার এরকম হীনমন্যতায় তুমি ভুগবা। তুমি কেন অস্ত্রের দিকে তাকাবা? তুমি তোমার ইমানের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও। 313 জন সারা পৃথিবীকে জয় করছে, 313 জন বলেছে সারা পৃথিবীর সমস্ত কুফফার শক্তির মোকাবেলা করে বলেছে আল্লাহ তাআলা হককে জিন্দা করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হককে জিন্দা করবে। আল্লাহ তাআলার কথাই সত্য, আল্লাহ রাসূলের কথাই সত্য। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন গজওয়াতুল হিন্দের এক যুদ্ধ অচিরেই ঘটবে কিয়ামতের আগে, যার নেতৃত্ব ইমাম মাহদী দান করে দিবে। গজওয়াতুল হিন্দের বলেছে এই যুদ্ধের মাধ্যমে সমস্ত কুফফার শক্তিদের, জালেমদের পতন ঘটবে, আর আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করবে। আল্লাহ রাসূলের ঘোষণা, কোনো সন্দেহ আছে এটার উপরে? আল্লাহ রাসূল বলে গেছে 1450 বছর আগে সাহাবায়ে কেরামকে, ও সাহাবায়ে কেরাম, গজওয়াতুল হিন্দের এক যুদ্ধ হবে, যেটা হিন্দুস্তান, এদের সাথে, হিন্দুদের সাথে, হিন্দুস্তানের সাথে, সারা পৃথিবীর কুফফার শক্তিদের সাথে এক যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সুসংবাদ শোনা গেছে, যারা এই যুদ্ধে শরীক হবে, যারা এই যুদ্ধে শরীক হয়ে শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। এদেরকে এমন মর্যাদা বলেছে, সাহাবায়ে কেরাম যেরকম যুদ্ধ করে যেরকম শাহাদাতের মর্যাদা লাভ করছে, বলেছে সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যেরকম মর্যাদা দান করছে, লাভ করছে, তার থেকে বেশি মর্যাদা লাভ করতে পারবে যে ব্যক্তি গজওয়াতুল হিন্দের যুদ্ধে শরীক হয়ে যে নিজের জীবনকে শাহাদাত বরণ করতে পারবে। আর যে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়া, আল্লাহ তাআলা তার মর্যাদাকে দুনিয়াতে বাড়াইবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ইজ্জতের, সম্মানের এক জিন্দেগি দুনিয়াতে দান করবে। আমি ঘুমায় থাকি আর না থাকি, আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা বাস্তবায়ন হবে। কিন্তু আমি নিজেকে যদি হকের সাথে জড়াইতে পারি, নিজেকে যদি হককে নিয়ে চলতে পারি, তাহলে আমি সফল কাম। নাহলে আমার মতো হতভাগা জীবন, এই কাফের বেঈমান মুশরিকদের মতো আমার জিন্দেগি নষ্ট হয়ে এরকম ঈমান হারা হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করব। এই জন্য ভাই, যখনই ঈমানের বিষয়ে কোনো বিষয় আসবে, তখন আমার দলের দিকে, নেতার দিকে তাকানোর কোনো সুযোগ নেই। এটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা। ওই সময় ব্যক্তির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যে সময় আমার ইমানের প্রশ্ন আসবে, যে সময় আমার ইসলামের প্রশ্ন আসবে, আমার রাসূলের, আমার আল্লাহ তাআলার ব্যাপার আসবে, এখানে এই কোনো ব্যাপার আসবে, ওইখানে আমার ব্যক্তির দিকে তাকানোর কোনো, মা বাবা, ভাই বোন বলেছে আমার দল ক্ষমতা, এগুলো দেখার কোনো সুযোগ নেই। আমাকে দেখতে হবে আমার আল্লাহ, আমার রাসূল, আমার ইসলাম, আমার ঈমান।
এটা আমার হেফাজত হবে কিনা, এটা আমাকে দেখে সামনে আগাইতে হবে। এই জন্য এক প্রতিবাদ আওয়াজ হচ্ছে, ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে। আজকেও পুরা বাংলাদেশে বিক্ষোভ মিছিল হবে, আমাদের মাওনা চৌরাস্তাও এরকম বিক্ষোভ মিছিল হবে। আমরা যারা পারি নামাজের পরে ওইখানে গিয়ে একটু শরিক হই, কমপক্ষে নিজেকে হকের উপরে হকের সাথে মিলাইতে পারবো। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখবে, এই কথা বলতে পারবো যে হকের জন্য কমপক্ষে ময়দানে নামছি, এক স্লোগান তুলছি, হকের পথে ছিলাম। আমার মৃত্যু যেদিন হবে সেদিন হবেই, আমি নিজের জান নিজেকে বাঁচায় রাখতে পারবো না। এই জন্য আমার মৃত্যু যেন এমন হয় যে মৃত্যুর উপর আমার রব সন্তুষ্ট থাকে, আমার রব খুশি থাকে, আর মৃত্যুর পরে যেন আমি জান্নাত পেয়ে যাই। এই জন্য এই আওয়াজ তুলবো ইনশাআল্লাহ, সবাই এই আওয়াজ এক জায়গা থেকে সারা পৃথিবীকে জানাই দিতে পারবো। যেরকম পৃথিবীর অন্য অন্য রাষ্ট্র থেকে ইসকন নিষিদ্ধ হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ হইতে হবে। এই উগ্র জঙ্গি সংগঠন বাংলাদেশে এটা থাকতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যে ভাই মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে, যে আইনজীবী, তার রক্তের ফুটা বৃথা যাবে না। আল্লাহ তাআলা যেন ওই ভাইয়ের রক্তের বিনিময়ে কমপক্ষে বাংলাদেশ থেকে বলেছে এই কুফফার শক্তি, এই জালেম এরকম জালেম গুলাকে আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা হটায় দেয়, এদেরকে যেন আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দেয়। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া